সবাইকে স্বাগত জানাচ্ছি চেঞ্জ টিভি ডিজিটালের পডকাস্টে। সাথে আছি আরিয়ান শ্রেষ্ঠ। অভিনয়ে এখন খুব একটা নিয়মিত নন অভিনেত্রী শবনম ফারিয়া, তবে সামাজিক মাধ্যমে তিনি বেশ সক্রিয়। সমসাময়িক নানা বিষয়ে নিজের মতামত প্রকাশ করায় তিনি প্রায়ই আলোচনায় আসেন। এবার ফারিয়া যেন হঠাৎ একটি অপ্রত্যাশিত বিতর্কের মুখে পড়েছেন। সম্প্রতি তার নামে একটি পোস্টের স্ক্রিনশট ইন্টারনেটে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। যদিও ফারিয়া দাবি করেছেন ভাইরাল হওয়া ওই পোস্টটি পুরোপুরি ভুয়া। ভাইরাল স্ক্রিনশটের পোস্টটিতে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করা হয়েছে এবং তাতে উল্লেখ করা হয়েছে যে হাসিনা সরকার দেশ পরিচালনার সময় কোনো পোস্ট ডিলিট করতে হয়নি। এই মন্তব্যের পর থেকেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা ও বিতর্ক শুরু হয়। তবে শবনম ফারিয়া দ্রুতই প্রতিক্রিয়া জানিয়েছেন। নিজের একটি পোস্টের মাধ্যমে তিনি সাফ জানিয়ে দিয়েছেন তার নামে ছড়ানো ওই স্ক্রিনশটটি ভুয়া এবং এর সাথে তার কোনো সম্পর্ক নেই। তিনি এই পোস্ট প্রসঙ্গে বলেন, আমি গত 3 দিন ধরে জ্বরে আক্রান্ত। আমি কোনো স্ট্যাটাস পোস্ট করিনি কোনো বিষয়ে, বিশেষভাবে রাজনীতি বিষয়ে। এই পোস্ট সম্পূর্ণ এডিটেড। এটার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। তিনি আরও বলেন, আপনাদের অবস্থা এত খারাপ যে এখন এডিট করে অন্যদের নামে পোস্ট চালিয়ে নিজেদের কথা বলতে হচ্ছে। আমি এই পোস্টটি দিয়েছি ভেবে যারা খুশি তারা প্লিজ খুশি হয়েন না। আবার লিখেছে 15 বছরে নাকি কোনো পোস্ট ডিলিট করতে হয় নাই। গত 15 বছরে কয়েক হাজার পোস্ট ডিলিট করতে হয়েছে। এদিকে ফারিয়া অভিনয় জগতে কিছুটা অনিয়মিত হলেও সম্প্রতি নতুন একটি ভূমিকা আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। জনপ্রিয় কমেডি অনুষ্ঠান মার্সেল হা শোয়ের 7ম সিজনে তিনি বিচারকের আসনে থাকবেন। এই অনুষ্ঠানে বিচারক হিসেবে তার উপস্থিতি দর্শকদের জন্য একটি নতুন অভিজ্ঞতা হবে। এই ছিল সর্বশেষ আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।